প্রমাণিত হলো যে আসামি আবিদ হাসান রাজু জাফর চৌধুরীর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ বানোয়াট, রাজুর বানানো কল্পকাহিনী মাত্র। আসামি রাজু নিজের স্ত্রীকে হত্যা করে সুকৌশলে বাঁচার জন্য একজন দেশখ্যাত রাজনীতিবিদের নামে অবিশ্বাস্য মিথ্যে বানোয়াট অভিযোগ করেছে। মিলর্ড, এই বাংলায় প্রতিদিন হাজার হাজার গৃহবধূ স্বামীর নিষ্ঠুর যৌতুকের শিকার হয়ে প্রাণ দিচ্ছে, এমনি এক হত্যাকাণ্ডের শিকার হয়েছে আসামি রাজুর স্ত্রী। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পুলিশের রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এসবই আপনি দেখেছেন মিলর্ড। এবার আমি এমন একজন সাক্ষীকে হাজির করতে চাই যিনি আইনের সাচ্চা সৈনিক, জনতার সেবক, এদেশের বিখ্যাত অ্যাডভোকেট। এছাড়াও তার বড় পরিচয়, তিনি আসামি রাজুর মামা শ্বশুর অর্থাৎ নিহত জুলির মামা জনাব শফি ইমানদারকে মামলার স্বার্থে আমি কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি মিলর্ড। অনুমতি দেওয়া হলো। বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনি তো নিহত জুলির একমাত্র জীবিত আত্মীয় মামা। জি, এই ঘটনা সম্পর্কে আপনি যা জানেন তাই আদালতে নির্ভয়ে বলুন। জানি তো অনেক কিছু, কিন্তু এতদিন আমি কিছুই বলিনি। যার সুখের জন্য মুখ বুজেছিলাম, আজ সে যখন নেই তখন আর মুখ বন্ধ করে থাকবো না। সব বলবো, আমি সব বলবো। সেই প্রথম থেকে কেন রাজু জুলিকে খুন করতে চেয়েছিল। মামা, মামা কি বলছেন আপনি? খবরদার শয়তান, তোর মুখ থেকে মামা ডাকার আমি শুনতে চাই না। মহামান্য আদালত, জুলির আর 3 বোন, এক বোন মারা গেছে, বাকি 2 বোন জুলি আর রুবি আমারই বাড়িতে, আমারই আশ্রয়, আমারই স্নেহে লালিত পালিত হয়ে বড় হয়েছে। কারণ জুলির বাবা অর্থাৎ আমার ভগ্নিপতি বিদেশে চাকরি করতেন, আর আমার বোন জুলির মা রুবির জন্মের পরই মারা যান। জুলির বাবা প্রেসারে রোগী ছিলেন। ঘটা করে জুলিকে বিয়ে দেবার পর যখন জানতে পারলেন তার মেয়ের উপর যৌতুকের জন্য প্রচন্ড নির্যাতন চালাচ্ছে তারই পছন্দের জামাতা, ঠিক তখনই প্রেসার হাই হয়ে স্ট্রোক করে মারা যান। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা, এসব ষড়যন্ত্র, এসব ষড়যন্ত্র ইওর অনার। আপনি বলুন শফি সাহেব। দিনের পর দিন রাজুর অত্যাচার বাড়তে থাকলে একসময় অধৈর্য হয়ে স্বামীর সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেয় জুলি। কিন্তু সামাজিক মান সম্মান এবং বংশ মর্যাদার কারণে আমি জুলিকে বাবার স্নেহে বুঝিয়ে সুজিয়ে রাজুর ঘরে পাঠাই এবং রাজু দাবি মোতাবেক 4 লক্ষ টাকা জোগাড় করে দেই। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। অর্ডার, অর্ডার। শফি সাহেব, এখন আমার প্রশ্ন হচ্ছে কোন বিশেষ কারণে মিস্টার রাজু তার স্ত্রী জুলিকে খুন করেছে? জুলির বাবার বেশ কিছু সম্পত্তি আছে যার আনুমানিক বর্তমান বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। নিয়ম অনুযায়ী এই সম্পত্তির মালিক জুলি এবং রুবি। বুদ্ধিমান রাজু পুরো সম্পত্তি ভোগ দখলের জন্য জুলিকে চাপ দিতে থাকলে জুলি এর তীব্র প্রতিবাদ করে। হত্যার দিন দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে তুমুল তর্ক চলছিল। সৌভাগ্যক্রমে আমি উপস্থিত হয়ে রাজুকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু উত্তেজিত হয়ে এক পর্যায়ে রাজু ছুরি দিয়ে জুলিকে হত্যা করে। মিথ্যে কথা, বেঈমান, বিশ্বাসঘাতক। তোকে তোকে আজ আমি মেরেই ফেলবো, তোকে আজ আমি মেরেই ফেলবো। দেখুন স্যার, দেখুন, আপনার সামনে সত্য কথা বলার জন্য ও আমাকে মেরে ফেলতে চাইছে। ওকে ফাঁসি দিন স্যার, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন। অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদিতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আসামি পুলিশ ইন্সপেক্টর আবিদ হাসান রাজু তার স্ত্রী জুলিকে ছুরি দিয়ে খুন করেছে। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি আবিদ হাসান রাজুকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। আমি খুন করিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ, নির্দোষ। সব মিথ্যে, সব মিথ্যে। আমি খুন করিনি, আমি নির্দোষ। সব মিথ্যে, সব মিথ্যে।
বিষে বিষক্ষয়। আমার পেছনে যারা লাগে তাদেরকে এভাবে শেষ হয়ে যেতে হয়। আমি হলাম এই সমাজের নাম্বার 1 বিষ। বিশ? টুইন ওয়ান হলাম আমি। চাকরি করি পুলিশের, আর ঘুষ খেয়ে বেমানি করি আপনার জন্য। আমি সবই ইমানদার, কিন্তু আমি বেইমানি করি শুধু আপনার জন্য। সেজন্যই আমি আপনাকে ঘুষ দেই। Yes, সে কারণেই তো আমি আপনার। অ্যাডভোকেট শফি ইমানদার, নাম ইমানদার, করেন বেইমানি। এক ঢিলে দুই পাখি আউট। আপা দুলাভের বিশাল সম্পত্তির মালিক এখন একমাত্র ভাগ্নি রুবি। কোন রকমের রুবিকে যদি সে রাস্তায় গ্রিন সিগন্যাল। মানে রুবি আর রনি নাম দুই, কিন্তু এক মন এক পাতে ছেলের বিয়ে দিয়ে পুরুষ সম্পত্তির মালিক হওয়ার লাইন ক্লিয়ার। বুঝলেন স্যার, এই প্ল্যানটার উপর এতকাল ধরে গবেষণা করে এতদিন পর সফলতা পেতে যাচ্ছি আপনার আশীর্বাদে। শুধু কি তাই স্যার, দেখতে দেখতে নিজের একমাত্র ছেলেকে পুলিশ অফিসার বানিয়ে ফেললেন। রাজু শেষ, রনি কামিং। আজ মহা আনন্দের দিন। আনন্দ, আহা কি যে আনন্দ! এই আনন্দ কানায় কানায় ভরে তুলতে চাই নাচ, চাই গান। বেঁচে থাক বাবা। বাবা, আমি পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে গেছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকর। রুবি, এখন থেকে আমি। আরে শম্পা, নিশ্চয়ই আপা দুলাভাই এখানে। কোথায় ওনারা? ডাকা রুবি, দুলাভাইকে সংবাদে জানাতে হবে না? রুবি, রুবি তুমি কাঁদছো কেন? বাবা, বাবা তুমিও চুপচাপ। কি ব্যাপার? দুলাভাই, আপা। তোর আপা, কি হয়েছে আপার? তোর আপার বেঁচে নেই। নেই মানে? তোর আপাকে তোর দুলাভাই খুন করেছে। মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমরাও করিনি, কিন্তু সত্য এই যে রাজু জুলিকে খুন করেছে এবং এবং কোর্টের রায় হয়ে গেছে। জুলিকে হত্যা করার অপরাধে রাজুর ফাঁসির হুকুম হয়েছে। সব ষড়যন্ত্র। দুলাভাই আপাকে মারতে পারে না, কিছুতেই না। আমিও তোর মতো দূরে থাকলে তাই ভাবতাম, কিন্তু নিজের চোখে সব দেখে অবিশ্বাস করতে পারছি না। নিজের চোখে দেখে? হ্যাঁ, আমার চোখের সামনে জুলিকে খুন করেছে ওই নরপিশাচ রাজু। রুবি, এসব সত্যি? বলো রুবি, বলো, বলো এসব সত্যি? হ্যাঁ রনি, সত্যি, সব সত্যি। তাহলে আমি ওই দুলাভাইকে ছাড়বো না, আমি তাকে খুন করবো। তোকে আর খুন করতে হবে না, ওই শয়তানের আজ ফাঁসি হয়ে যাবে, খতম হয়ে যাবে এই দুনিয়া থেকে।
তোকে নিতে এসেছি, আয়। না চম্পা যাবে না। রবি, চম্পা, চম্পা, ওই লোক তোর বাবা নয়, ও হচ্ছে তোর মায়ের খুনি। মুখ সামনে কথা বল রবি। আমি খুনি নই, জুলিকে আমি খুন করিনি, জুলিকে জাফর চৌধুরী খুন করেছে। আর তোর মামা আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়ে ওই জাফর চৌধুরীকে বাঁচিয়ে দিয়েছে, আর আর আমাকে বানিয়েছে খুনি। মিথ্যে কথা, আপনি এখান থেকে চলে যান। রুবি, রুবি, আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু মনে রাখিস সত্য কখনো চাপা থাকে না। শম্পাকে ছেড়ে দে, ওকে আজ আমি নিয়ে যাবই। নাও যাবে না, আপনি এখান থেকে চলে যান। রবি, এই মুহূর্তে অযথা তোর সাথে বাড়াবাড়ি করতে চাই না, শুধু জানাতে চাই একটা জঘন্য নরপিশাচ খুনির বাড়িতে আমার মেয়ে শম্পা থাকতে পারে না। এবারে এক ফোঁটা পানি পর্যন্ত ওর জন্য আরাম। তাই আমি শম্পাকে নিয়ে যাবই। চলে আয় শম্পা, চলে আয়। চম্পা, 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 চলে এসো চম্পা, 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 চম্পা। রনি, কি হয়েছে? রনি, দুলাভাই জেল থেকে পালিয়ে এখানে এসে